পাকিস্তানের বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম তিনি বর্ণনা করেছেন, আমি পৃথিবীর যে রাষ্ট্রগুলো সফর করেছি এর মধ্যে জর্ডান সফরের একটা অংশ তুলে ধরছি। আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম তখন সেখানকার তাবলিগ জামাতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেলেন। ভেতরে ঢুকে আমাদের দুইজনই ভীষণ অবাক হলাম। মাত্র 2 রুমের একটি কামরা, ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন, তরকারির ঝুড়ি আর একটা কাঠের উপর জড়ো করা কয়েকটি কাপড়, আরাম করার জন্য একটি মাদুর আর 2টো ইট। তিনি আমার স্ত্রীকে এক রুমে আর আমাকে আরেক রুমে নিয়ে গেলেন। তার মোট 6টি মেয়ে, যারা সবাই পরিপূর্ণ পর্দা করে, আর খুব ছোট একটা কোলের ছেলে। ছেলেটির বয়স যখন একদিন, তখন থেকেই তার মা কালো একটি কাপড় দিয়ে ছেলেটির 2 চোখ বেঁধে তাকে দুধ পান করায়। এখন ওর বয়স 1 বছর। ওর যখন ক্ষুধা পায় তখন দুধ খাওয়ানোর জন্য কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয়। এতটুকু ছেলেটা বোনদের সাথে কিতাবের উপর হাত রেখে পড়ার চেষ্টা করে। আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর সেই এইসব দৃশ্য দেখে দোয়া না পড়েই মুখে খাবার তুলতে গেল। অমনি 4 বছরের পিচি মেয়েটা আমার স্ত্রীর হাত চেপে ধরল আর বলল, দোয়া না পড়লে খাবার খেতে দেব না। এইসব দৃশ্য আমি খুবই উপভোগ করছিলাম আর জুতা পায়ে দিচ্ছিলাম। পিচ্চিটা দৌড়ে এসে বলল, চাচা, আপনি তো বাম পায়ের জুতা আগে পায়ে দিচ্ছেন, এখন খুলে আবার ভালো করে দোয়া পড়ে জুতা পায়ে দিন। আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। এটা কেমন মা, যার 4 বছরের মেয়ে আমার মতো মৌলানার ভুল ধরিয়ে দেয়। আমি আমির সাহেবের সঙ্গে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম। দুর্ভাগ্যক্রমে আমাদের গাড়িটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে। আমার চোখের সামনেই আমির সাহেব ইন্তেকাল করেন। সবাই ধরাধরি করে লাশটা নিয়ে এলাম। তার স্ত্রী এবং কন্যারা লাশ দেখে তারা দোয়া পড়লেন। যেখানে আমারই ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে, সেখানে তার পরিবারের কারোরই কান্না শুনতে পেলাম না। আমার স্ত্রী এসে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, দ্রুত ভাইয়ের দাফন ব্যবস্থা করুন। আমি সবকিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে। আমাকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করে দিল সে। আমি তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করলাম। বললাম, কি হয়েছে? আমাকে বলল, ওগো, আমাকে ক্ষমা করো, আমি আজও তোমার উপযুক্ত স্ত্রী হতে পারিনি। ওই দেখো, ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে, আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাত কামনা করছে। ওগো, এত ধৈর্যশীল পরিবার কি এখনো আছে? আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাইরে এলাম। লাশের বাকি কাজটুকু সমাধা করলাম। হঠাৎ করে রাতের বেলায় কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে উঠে গিয়ে দেখি ভাবি সাহেবা তার 6 মেয়েকে নিয়ে তাহাজ্জুদের নামাজে কান্না করছেন। কি অবাক করা বিষয়, এই 4 বছরের বাচ্চা মেয়েটাও মায়ের সাথে সমানে দোয়া করে যাচ্ছে। মনোযোগ দিয়ে তাদের দোয়া শুনতে লাগলাম। এত অনন্য দোয়া, এত আকুল মিনতি শুনতে শুনতে কখন যে আমার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়েছে তা টেরই পেলাম না। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, তার বিয়ের উপযুক্ত মেয়েকে আল্লাহ তাআলা যেন দ্রুতই কোনো ব্যবস্থা করে দেন। আরো বললেন, হে আল্লাহ, আমাদেরকে উত্তম রিজিক দান করুন। আমি ফজরের নামাজের পর একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই শুনি শহরের নামকরা 3 জন হুজুর প্রচুর পরিমাণে মোহরানা দিয়ে তার 3 মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। উনি রাজি হওয়ায় দুপুরের পরেই বিয়ে হয়ে গেল। আমার কান্না চলে এলো। এ কেমন রমণী, যে কিনা রাতের বেলায় দোয়া করতেই ভোরবেলায় তার ফল পেয়ে যান। আল্লাহ তাআলা এমন পরিবার আমাদেরকেও দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আপনার ফ্যামিলির সবাইকে কি এমন শিক্ষা দিয়ে গড়ে তুলতে চান? আপনি যদি চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। ইসলামের আরও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে